আমরা হচ্ছে বহুপদী আর বহুপদী সমীকরণ নিয়ে কথা বলতেছিলাম। লাস্ট ক্লাসে বহুপদী রিলেটেড কিছু প্রিলিমিনারি কথাবার্তা, কিছু টার্মিনোলজিক্যাল কথাবার্তা আলোচনা করছি। যেমন বহুপদী জিনিসটা কি, কখন একটা সমীকরণকে বহুপদী সমীকরণ বলতেছি, বা সকল সমীকরণ বীজগাণিতিক সমীকরণ তো আর বহুপদী না, কারা বহুপদী, এগুলো বুঝছিলাম। তারপর আমরা একটু দ্বিঘাত সমীকরণের সমাধানের অংশে আসছিলাম। তো দ্বিঘাত সমীকরণের সমাধানের অংশে আমরা দেখলাম শ্রীধর আচার্যের একটা নিয়ম ছিল, x ইজ ইকুয়াল টু ডিরেক্ট একটা দ্বিঘাত সমীকরণের সমাধান বের করা যায়। হ্যাঁ, x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওটা দিয়ে ডিরেক্ট দ্বিঘাত সমীকরণের দুইটা সমাধান বের করা যায়। তো ওই দ্বিঘাত সমীকরণের সমাধানের মধ্যে রুটের ভিতরে একটা অংশ থাকে, সেটাই হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তো তোমার সমাধানের যে মূলগুলো থাকবে, সেই মূলগুলো আসলে কেমন হবে, বাস্তব হবে নাকি জটিল হবে, নাকি বাস্তব অসমান সমান মূলত, এই জিনিসগুলো নির্ভর করতো আসলে বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর। তো সেই বি স্কোয়ার মাইনাস 4ac কে আমরা কি বলছিলাম, এটা হচ্ছে নিশ্চায়ক বা পিথায়ক, ইংলিশে বলা হয় ডিসক্রিমিনেন্ট। ওকে, আচ্ছা, তো ওই নিশ্চয়ক রিলেটেড বোর্ড পরীক্ষায় আসা যেসব ম্যাথস এবং অ্যাডমিশন আসা ম্যাথস গুলো আগে ক্লাসে দেখছিলাম। আজকে আমরা বহুপদীর মেইন আলোচনা আসবো, কারণ বহুপদী মেইনলি ইন্টারমিডিয়েটে আমরা যেই জিনিসটা শেখার চেষ্টা করি বহুপদী, সেটা হচ্ছে মূল ও সহগের সম্পর্ক, যেটা আমাদের 9-10 পর্যন্ত ছিল না। তো আমরা ইন্টারমিডিয়েটে মূল আর সহগের সম্পর্কটা জানার চেষ্টা করি, এবং মূল আর সহগের সম্পর্ক দিয়েও যে বহুপদী ইকুয়েশনগুলোকে সমাধান করা যায় এবং বহুপদী রিলেটেড আর অনেক ধরনের সম্পর্ক তৈরি করা যায়, সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখবো। ওকে, তো চলো আমরা দ্বিঘাত সমীকরণ দিয়ে জিনিসটা শুরু করি। মূল সহগের সম্পর্কটা আমি শুরু করবো কি দিয়ে, দ্বিঘাত সমীকরণ দিয়ে, কারণ এইটা দিয়ে শুরু করলে আমাদের জন্য ফর্মুলা গুলা বোঝানো বা তোমাদের জন্য বোঝাটা ইজি হবে। একটা দ্বিঘাত সমীকরণ লিখি, চলো। একটা দ্বিঘাত সমীকরণ লিখলাম, a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এইটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। আমাকে বলো, এই দ্বিঘাত সমীকরণ যদি সমাধান করি আমরা x এর কয়টা মান পাবো? দুইটা। আচ্ছা, তো আমি কি ধরতে পারি না যে x এর দুইটা মান হচ্ছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা? আমি এই জিনিসটা ধরলাম। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবা x এর দুইটা মানই যে বাস্তব হবে এটা তো সিউরিটি নেই। হ্যাঁ, আমি আলফার বিটা ধরলাম, আলফাটা বাস্তব হইতে পারে, জটিল হইতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি ইন জেনারেল ধরে নিলাম যে x বিটা মান হচ্ছে, একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা। এমন হইতে পারে যে আলফা আর বিটা সমান, দুইটা আসলে একই জিনিস। আবার এমন হইতে পারে যে আলফা বিটা জটিল, ঠিক আছে। যেমন করে আলফার মানটা যদি এমন আসে যে রুট ওভার -4, মানে কি এটা জটিল আসবে না? জটিল আসবে। আমি মান নিয়ে কনসার্ন না, আমি জাস্ট ধরলাম যে তার দুইটা মান আসবে, দুইটা, একটাকে ধরলাম আলফা একটাকে ধরলাম বিটা। আচ্ছা, তোমাদের যদি উৎপাদক উপপাদ্যটা মনে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই এই জিনিসটা বলতে পারবা, এক্স এর দুইটা সমাধান যদি একটা আলফা আর একটা বিটা হয়, তাহলে এক্স এর, তাহলে এই দ্বিঘাত সমীকরণের উৎপাদকটা কি কি হবে? x মাইনাস আলফা আর একটা হবে x মাইনাস বিটা। আচ্ছা, x মাইনাস আলফা আর x মাইনাস বিটা। এখন যদি তুমি এই দুইটা উৎপাদককে গুণ করো তাহলে কিন্তু তুমি দ্বিঘাত সমীকরণটাই ফেরত পাবা। মানে যেই দ্বিঘাত সমীকরণ নিয়ে আমি প্রবলেমটা শুরু করছিলাম, ঠিক আছে, তুমি সেই দ্বিঘাত সমীকরণটাই ফেরত পাবা, ঠিক আছে, যদি তুমি এই দ্বিঘাত সমীকরণের উৎপাদক দুইটাকে গুণ করো। ওকে, আচ্ছা চলো এবার আমরা মূল আর সহগের সম্পর্কটা বের করি। মূল বলতে হচ্ছে এই দ্বিঘাত সমীকরণ এক্স এর যে সমাধানগুলো, তার সাথে এক্স স্কোয়ার এক্স আর এই যে ধ্রুবপদ সহগ, এদের সম্পর্কটা বের করার চেষ্টা করবো। তো প্রথমত একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই যে এখানে যে আমরা ইকুয়েশনটা দেখছি, এই ইকুয়েশনটাকে আমরা এ দ্বারা ভাগ করি। রাইট হ্যান্ড সাইডে 0 আছে, লেফট হ্যান্ড সাইডে পুরো অংশটুকুকে আমরা এ দ্বারা ভাগ করব। লেফট হ্যান্ড সাইডে পুরো অংশটাকে যদি এ দ্বারা ভাগ করি তাহলে এটা হবে এক্স স্কোয়ার যোগ বি বাই এ ইন্টু এক্স যোগ সি বাই এ ইজ ইকুয়াল টু 0, ঠিক না? আমরা এটাকে এ দ্বারা ভাগ করলে আমরা এরকম কিছু একটা পাচ্ছি। এবার আমরা আবার এই ইকুয়েশনটা সমতুল্য সেম জিনিসটা কি, এখানে যে উৎপাদক দিয়ে দুইটার গুণফল লিখলাম, এই দুইটা জিনিসকে চলো একটু ভাঙাই। এটা ভাঙাইলে কি হবে, এক্স স্কোয়ার, এরপরে বিটার সাথে গুণ হইলে মাইনাস বিটা এক্স, মাইনাস আলফা এক্স এর সাথে গুণ হইলে মাইনাস আলফা এক্স, আর মাইনাস আলফা আর মাইনাস বিটা গুণ হইলে প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এটাকে আমি কি লিখতে পারতেছি, এক্স স্কোয়ার, আর এখান থেকে যদি আমি মাইনাস এক্সটাকে কমন নেই এই দুইজন থেকে, আমি লিখতে পারবো হচ্ছে আলফা প্লাস বিটা, মাইনাস এক্স কমন নিলাম, যোগ আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন তুমি একটা জিনিস দেখো, আমি এইখানে যে ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনটা আর তার মানে এখানে লেফট সাইডের ইকুয়েশনটা আর রাইট সাইডের ইকুয়েশনটা কিন্তু সেম জিনিস। কিভাবে সেম জিনিস হলো, কারণ লেফট সাইডের যে ইকুয়েশন আছে তার দুইটা মূল আমরা ধরে নিয়েছিলাম, মূল দুইটা কি, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে এই আলফা আর বিটার
সাপেক্ষে আমি দুইটা উৎপাদক পাবো। আমরা উৎপাদক উপপাদ্য থেকে জানি যদি মূল যদি আলফা আর বিটা হয় তাহলে উৎপাদক কি হবে, এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা। তো এই দুইটা উৎপাদককে যদি গুণ করি তাহলে আমাদের যে ইকুয়েশনটা নিয়ে শুরু করলাম সেই ইকুয়েশনটাই ফেরত পাওয়ার কথা। তাহলে আমরা ওই ইকুয়েশনটা লিখলাম যেই জিনিসটা, আর এখানে আমরা উৎপাদক করার পরে যে ইকুয়েশনটা পাইছি এই দুইটা জিনিস তাহলে সেম জিনিস হবে, অবশ্যই সেম জিনিস হবে। তাহলে এখান থেকে চাইলে আমরা মূলের সাথে সহগের সম্পর্কটা বের করতে পারি। যেমন আমরা লেফট সাইডের ইকুয়েশনে দেখো এক্স এর সহগ কত, লেফট সাইডের ইকুয়েশন এক্স এর সহগ হচ্ছে বি বাই এ, আর রাইট সাইডের ইকুয়েশন এক্স এর সহগ কত, দেখো রাইট সাইডের ইকুয়েশন এক্স এর সহগ হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা। রাইট সাইডের ইকুয়েশন এক্স এর সহগ হচ্ছে মাইনাস অফ আলফা প্লাস বিটা, আর লেফট সাইডের ইকুয়েশন এক্স এর সহগ হচ্ছে কত, বি বাই এ। দ্যাট মিন্স আমরা লিখতে পারি মাইনাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বি বাই এ। এখান থেকে লিখতে পারি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। অনেকগুলো অঙ্কে তোমরা এই জিনিসটা ইউজ করবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সম্পর্ক। আচ্ছা, তারপর আবার দেখো ধ্রুবপদের জায়গায় এখানে কত আছে, এখানে আছে সি বাই এ, এখানে ধ্রুবপদের জায়গায় আছে আলফা বিটা, এখানে ধ্রুবপদের জায়গায় কত আছে আলফা বিটা। অ্যাডমিশন অনেক প্রবলেম তোমরা এইভাবে মূল আর সহগের সম্পর্ক দিয়ে করতে পারো খুব সহজে। তো এখানে ধ্রুবপদের জায়গায় আছে আলফা বিটা, তাহলে আলফা বিটা ইজ ইকুয়াল টু হবে সি বাই এ। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মূল আর সহগের সম্পর্ক দ্বিঘাত সমীকরণের জন্য। আমরা ত্রিঘাতের জন্য দেখবো। তো মূল আর সহগের সম্পর্কটা কেমন দাঁড়াইলো, আবারও দেখো একটা ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যার মূল দুইটা হচ্ছে আলফা আর বিটা, মানে এই ইকুয়েশনটাকে সমাধান করলে এক্স এর দুইটা মান পাবে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তো এই মূল দুটাকে যদি তুমি যোগ করো আলফা প্লাস বিটা করলে তুমি আসলে কি পাবা, হ্যাঁ তুমি পাবা এক্স এর সহগ বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ এ, তার বাইরে চিহ্ন হচ্ছে মাইনাস, এবং এই মূল দুইটাকে যদি তুমি গুণ করো আলফা বিটা করো তাহলে তুমি কি পাবা, ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ সি বাই এ। তাহলে এই হচ্ছে দ্বিঘাত সমীকরণের জন্য মূলের সাথে সহগের সম্পর্ক। মূল দ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ, মূল দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা বলো, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? জি ভাই। ভেরি গুড। এই সম্পর্কটার উদ্দেশ্য কি? আচ্ছা, উদ্দেশ্যটা আছে অবশ্যই, উদ্দেশ্য তো অবশ্যই আছে। যেমন মনে করো তোমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করছো কিভাবে, ওই যে যেটা বললাম মিডল টার্ম করে করছো, অথবা ওই যে শ্রীধর আচার্যের যে নিয়মটা আছে ডিরেক্ট এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা দিয়ে করছো তাই না? তো আমরা তোমাকে এখানে যেটা কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে আরো কিছু নতুন আইডিয়ার সাথে পরিচয় করায় দেওয়া হচ্ছে, যে আইডিয়া গুলোকে তুমি চাইলে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে অথবা দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, চতুর্ঘাত সমীকরণ সমাধান করতে তুমি ব্যবহার করতে পারবা। এখানে তুমি যে আইডিয়াটা পাচ্ছ এই আইডিয়াটা কিন্তু শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের জন্য না, এটাকে তুমি এক্সটেন্ড করতে পারবা ত্রিঘাত সমীকরণের জন্য, চতুর্ঘাত সমীকরণের জন্য, পঞ্চঘাত সমীকরণের জন্য। কিন্তু তুমি শ্রীধর আচার্যের নিয়ম দিয়ে তুমি শুধুমাত্র দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারবা। মিডল টার্ম করলেও তুমি সকল ক্ষেত্রে সকল ইকুয়েশন সমাধান করতে পারো না। কিছু সিলেক্টিভ দ্বিঘাত সমীকরণ তুমি সমাধান করতে পারো, সকল কিছু সমাধান করতে পারো না। কিন্তু এই নিয়ম দিয়ে তুমি যে কোনো ধরনের দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত ইকুয়েশন তুমি সমাধান করতে পারবা। তাছাড়া তুমি বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি করে ফেলতে পারবে একটা ইকুয়েশনের সাথে। তার মূলগুলো দেখতে কেমন হবে বা মূলগুলোর সম্পর্কটা কেমন হবে সেটা তার ধ্রুব, তার সহগ দেখেই বলে ফেলতে পারবা, অনেকটা গেস করতে পারবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমি এটাকে একটু এক্সটেন্ড করি, ত্রিঘাত ইকুয়েশনের জন্য একটু এক্সটেন্ড করি। যদিও আজকে আমরা যে প্রবলেমগুলো সলভ করবো ম্যাথমেটিক্যাল, সেগুলো সবগুলো দ্বিঘাত সমীকরণ রিলেটেড হবে, এবং দ্বিঘাত থেকে তোমাদের প্রবলেম বেশি থাকে বোর্ড পরীক্ষা। এখন মনে করো ত্রিঘাতের জন্য আমি জিনিসটা প্রমাণ না দেখায় জিনিসটা ডিরেক্ট আমি এক্সটেন্ড করবো, এ এক্স কিউব যোগ বি এক্স স্কোয়ার যোগ সি এক্স যোগ ডি ইজ ইকুয়াল টু 0। দেখো একটা আদর্শ ত্রিঘাত সমীকরণ কিন্তু দেখতে এরকমই হওয়ার কথা। একটা এক্স কিউব থাকবে, তার সাথে একটা সহগ থাকবে এ, এক্স স্কোয়ারের রাশি থাকতে পারে, তার সাথে একটা সহগ থাকবে বি, একটা এক্স এর মানে এক ঘাতি রাশি থাকবে, তার সাথে সহগ থাকবে সি, একটা ধ্রুবপদ থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এরকম একটা ত্রিঘাত সমীকরণ থাকতে পারে। এবং আমরা এটাও জানি ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা থেকে জানি একটা ত্রিঘাত সমীকরণ যদি হয় তার তিনটা মূল থাকবে। সমাধান করলে এক্স এ তুমি তিনটা মান পাবা। ধরে নিলাম তিনটা মূল হচ্ছে একটা আলফা, একটা বিটা, একটা হচ্ছে গামা। তাহলে এইবার তার এই তিনটা মূলের সাথে এই যে ত্রিঘাত সমীকরণে যে সহগগুলো আছে, এক্স কিউবের সহগ, এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ আর ধ্রুবপদ, তাদের সম্পর্কটা কি চলো সেটা বের করার চেষ্টা করি। হ্যাঁ বলো বলো। ফার্স্ট এটা এ দ্বারা ভাগ করছিলেন কেন ওই ইকুয়েশনটা? এ দ্বারা, হ্যাঁ এ দ্বারা ভাগ করছিলাম কেন জানো? এ দ্বারা ভাগ করছিলাম, ভাগ না করলে হইতো, কারণ আমরা ওই রাইট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইডটাকে মানে মানে ম্যাচ করাইতে চাইছিলাম। রাইট সাইডে যখন আমরা দুইটা উৎপাদককে গুণ করছিলাম সেখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1 আসছিল, বুঝছো বুঝছো?
জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে এবার দেখো এখানে আমরা হচ্ছে তিনটা মূল পাবো, আলফা বিটা গামা, ঠিক আছে। তো তোমরা যদি সিমিলার ওয়েতে করো এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা এবং পরে কম্পেয়ার করো, তুমি আসলে যেই ফর্মুলাটা পাবে সেই ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। সময় যেহেতু স্বল্পতা আছে, প্রবলেম সলভ করতে অনেক বেশি, আমি ডিরেক্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি। ফর্মুলাটা কিভাবে কাজ করে দেখো, একটা প্যাটার্ন আছে এটার মধ্যে, আলফা প্লাস বিটা প্লাস গামা। তুমি তিনটা মূল পাচ্ছ, এই তিনটা মূলের যোগফল কত হবে? একদম আগের স্টাইলে, এই যে সেকেন্ড পদের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ কত বি, এক্স কিউবের সহগ কত এ, মাইনাস বি বাই এ। এবার তুমি এই তিনটা মূলকে গুণ করতে পারবা, কিন্তু অনেক দুই ভাবে গুণ করতে পারবা। এই তিনটা মূলকে চাইলে তুমি দুইটা দুইটা করে নিয়ে গুণ করতে পারবা, ঠিক আছে। আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এইভাবে তুমি তাদেরকে গুণ করতে পারো, তাদের মাঝখানে গুণনটা সম্পন্ন করতে পারো। সেইটার অ্যান্সারটা হবে এই যে তৃতীয় নম্বর পদের সহগ ডিভাইডেড বাই প্রথম পদের সহগ, বাট চিহ্ন হবে পজিটিভ, সি বাই এ। এবার চাইলে তুমি মূল তিনটাকে নিয়ে একসাথে গুণ করে দিতে পারো, তিনজনকেই গুণ করে দিতে পারো। তাহলে কি আসবে? আলফা বিটা গামা, আলফা বিটা গামা তিনজনকে নিয়ে একসাথে গুণ করে দিলাম, কত আসবে? আলফা বিটা গামা। এটা রেজাল্ট কত হবে? চতুর্থ নম্বরে যে পদ আছে অর্থাৎ ধ্রুব পদ ডিভাইডেড বাই প্রথম পদ এ। এইবার চিহ্ন হবে নেগেটিভ। প্রথমে মূল ত্রয়ের যোগফল, চিহ্ন হচ্ছে নেগেটিভ, এবং যোগফল ইজ ইকুয়াল টু কত আসবে? নেগেটিভ চিহ্ন থাকবে। আর দ্বিতীয় পদের সহগ ডিভাইডেড বাই প্রথম পদের সহগ, দ্বিতীয় পদটা থাকবে আমরা আদর্শ কেসে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে বি, বি ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ হচ্ছে এ। শেষ। এবার তুমি তিনটা মূলকে দুইটা দুইটা করে নিয়ে গুণ করতে পারো এবং যোগ করতে পারো। তাহলে আমরা আলফার সাথে বিটাকে গুণ করলাম, বিটার সাথে গামাকে গুণ করলাম, গামার সাথে আবার আলফাকে গুণ করলাম। তাদের যোগফল ইজ ইকুয়াল টু হচ্ছে তৃতীয় পদের সহগ হচ্ছে সি ডিভাইডেড বাই প্রথম পদের সহগ হচ্ছে এ। এইবার চিহ্ন কিন্তু প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইভাবে করে প্রথমটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস। চতুর্ঘাত যদি ইকুয়েশন হইতো তাহলে সেই ক্ষেত্রে মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে করে চলতো, পঞ্চঘাত হইলে এভাবেই চলতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল আমার ত্রিঘাত ইকুয়েশনের জন্য তিনটা ফর্মুলা। ত্রিঘাত ইকুয়েশনের প্রবলেম আজকে যদিও সলভ করব না, আমি যখন আবার পরে সলভ করতে যাব নেক্সট ক্লাসে সেদিন আমি আবার দেখাবো, ঠিক আছে। বাট প্যাটার্নটা তোমরা একটু লক্ষ্য করো, আমি চতুর্ঘাত ইকুয়েশনটা বুঝাই দেই, তারপরে তোমরা ফাইনালি বইলো যে তোমরা বুঝতে পারতেছো কিনা নাকি কঠিন লাগতেছে। চতুর্ঘাত ইকুয়েশনটা কেমন হবে? একটা এক্স টু দি পাওয়ার 4 এর অবশ্যই একটা রাশি থাকবে, পদ থাকবে, তারপরে বি এক্স কিউব, এক্স কিউবের পদ থাকতে পারে নাও থাকতে পারে, তো বি এক্স কিউব ধরে নিলাম, সি এক্স স্কোয়ার যোগ ডি এক্স যোগ ই ইজ ইকুয়াল টু 0। এটা হইতে পারে একটা আদর্শ চতুর্ঘাত ইকুয়েশন। তাহলে তার চারটা মূল থাকবে, আলফা বিটা গামা, আমি চাইলে ডেল্টা বলতে আরেকটা মূল ধরতে পারি। তাহলে এই হচ্ছে আমি চারটা মূলকে ধরে নিলাম। তাহলে এইবারে চারজনের মাঝখানে আমি কি কি করতে পারি দেখো, আমি প্রথমে বলতে পারি চারজনের যোগফল আলফা যোগ বিটা যোগ গামা যোগ ডেল্টা, এই চারজনের যোগফল ইজ ইকুয়াল টু, এইবার দেখি তোমরা আগের প্যাটার্ন থেকে তোমরা একটা অনুমান করতে পারো কিনা বলো তো, এখানে কি হবে? আলফা বিটা গামা ডেল্টা মানে কত হবে? মাইনাস বি বাই এ। ভেরি গুড। তারপরে এবার দেখো তো, যেহেতু চারজন আছে তাদের মাঝখানে আমি গুণ কিন্তু অনেক ভাবে করতে পারি, তাদেরকে দুইটা দুইটা করে নিয়ে গুণ করতে পারি, তাদের মধ্যে থেকে তিনজন তিনজনকে নিয়ে গুণ করতে পারি, চারজনকে একসাথে গুণ করে দিতে পারি, ঠিক না? তো চলো দুইটা দুইটা করে নিয়ে গুণ করে দেখি। আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। তারপর আবার যদি দেখো আলফার সাথে গামার একটা, আচ্ছা আলফা গামা হয়েছে, আলফার সাথে বিটা, আলফার সাথে গামা, আলফার সাথে ডেল্টা হয় না, আলফার সাথে ডেল্টা করতে পারি। তারপর আবার দেখো বিটার সাথে কি ডেল্টা হয়েছে? না, বিটার সাথেও ডেল্টা হয় নাই। আর কি করতে পারি বলতো? বিটার সাথে গামা হয়েছে, হয়েছে, বিটার সাথে ডেল্টা হয়েছে, গামার সাথে ডেল্টা হয়েছে, না গামার সাথে ডেল্টা হয় নাই। দেখো গামার সাথে হচ্ছে ডেল্টা। দেখো তো এই কয় ভাবে ছাড়া কিন্তু আমি দুইজন দুইজনকে নিয়ে আর কোনো গুণ করতে পারি না। চার ঘাতি ইকুয়েশনের প্রবলেম তোমাদের খুবই কম দেওয়া হয়, খুবই কম দেওয়া হয়, তাও আমি দেখায় রাখতেছি ফর্মুলা, ঠিক আছে। ফর্মুলাটা হচ্ছে কেমন হবে, মানে এই চারটা সম্পর্ক তৈরি করতে পারি। প্রথম সম্পর্কটা তৈরি করতে পারি, চারটা মূলকে আমি যোগ করব, যোগ করলে আমি অ্যান্সারটা কত পাবো? অ্যান্সারটা পাবো দ্বিতীয় পদের সহগ ডিভাইডেড বাই প্রথম পদের সহগ, চিহ্ন হচ্ছে মাইনাস। এবার আমি এই চারটা মূল থেকে যে কোনো দুইটা দুইটা করে নিয়ে চয়েস করব। চারজন আছে তো চারজন থেকে যে কোনো দুইটা দুইটা করে নিব। আমি প্রথমে আলফা আর বিটাকে নিলাম, এই যে দুইটার একটা জোড়া হইলো। পরে আমি আবার আলফার সাথে গামাকে নিলাম, আরেকটা জোড়া হইলো। আলফার সাথে ডেল্টাকে নিলাম, আরেকটা জোড়া হইলো। বিটার সাথে গামাকে নিলাম, বিটার সাথে ডেল্টাকে নিলাম, গামার সাথে ডেল্টাকে নিলাম। এইভাবে টোটাল 6টা জোড়া বানাতে পারছি। এই 6টা জোড়া যোগফল ইজ ইকুয়াল টু কত হবে বলতো? আগের প্যাটার্ন সি দিয়ে বাই বলতো এ। কত হবে? সি বাই এ। এবার কিন্তু চিহ্ন প্লাস হবে। ভেরি গুড। এবার আমি তিনটা তিনটা করে যদি নিতে চাই, তিনটা তিনটা করে দিব, মানে পুরা তিনজন মিলে একটা গ্রুপ বানাবো। তাহলে কি হইতে পারে? আলফা বিটা গামা মিলে একটা গ্রুপ হইতে পারে। তারপরে আলফার সাথে গামা আর ডেল্টা মিলে একটা গ্রুপ হইতে পারে।
তারপর বিটার সাথে গামা ডেল্টা মিলে একটা গ্রুপ হইতে পারে। আর কি হইতে পারে বলতো? বিটা গামা ডেল্টা, আলফা বিটা ডেল্টা, কি বলছি? আলফা বিটা ডেল্টা তো বলি নাই। আলফা বিটা আর ডেল্টা মিলে একটা গ্রুপ হইতে পারে। আর কি গ্রুপ হওয়া পসিবল একটু চিন্তা করে বলো তো। আর কি তিনজনকে নিয়ে গ্রুপ বানাইতে পারি? আলফা বিটা গামা, আলফা বিটা ডেল্টা, আলফা গামা ডেল্টা। আচ্ছা হইলো। আবার বিটা গামা ডেল্টা। আর কি না? আর মনে হয় পসিবল না। ঠিক আছে, আর পসিবল না। তাহলে এই যে তিনটা করে নিয়ে আমি গ্রুপ বানালাম, তাদের যোগফল ইজ ইকুয়াল টু কত হবে? তাদের যোগফল ইজ ইকুয়াল টু হবে মাইনাস ডি বাই এ। ভেরি গুড, মাইনাস ডি বাই এ। এবার আমি চারজনকে একসাথে গুণ করে দিতে পারি। আলফা বিটা গামা ডেল্টা চারজনকেই গুণ করে দিলাম। এটা হচ্ছে চারজন থেকে চারজনের একটা গ্রুপ বানাইলাম। এই গ্রুপ ইজ ইকুয়াল টু কত হবে বলতো? মাইনাস প্লাস মাইনাস, এবার কত হবে? প্লাস প্লাস ই বাই এ। ই বাই এ। ওকে, তাহলে এই গেল আমাদের ফর্মুলা। তাহলে এই চারটা ফর্মুলা হওয়া পসিবল, বা চারটা সম্পর্ক হওয়া পসিবল একটা চতুর্ঘাত ইকুয়েশনের জন্য। আমি শিওর এখন যদি পঞ্চঘাত একটা ইকুয়েশনে দিই তোমরা বের করতে পারো। পঞ্চঘাত ইকুয়েশনের 5টা মূল থাকবে, আলফা বিটা গামা ডেল্টা, তার সাথে কিছু একটা লাগাই দাও, ওমেগা তোমরা কিছু লাগাই দাও। পঞ্চঘাত ইকুয়েশনে তোমাদের নাই, তোমাদের আসবে না। বাট সম্পর্কটা কিভাবে হবে তোমরা কি এটা বুঝতে পারছো? যে সম্পর্কের প্যাটার্নটা কেমন হবে, যে মূলের সাথে সহগের সম্পর্কের প্যাটার্নটা বুঝতে পারছো? তাহলে কি প্রবলেম সলভিং এ যাবো? জি ভাইয়া যেতে পারি। ওকে, তাহলে চলো এবার আমরা প্রবলেম সলভ করি কিছু। ওকে চলো, প্রথম প্রবলেম, সবগুলো বোর্ড পরীক্ষা আসার প্রবলেম। প্রথম প্রবলেম কি বলবো? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত হচ্ছে 4:5। প্রমাণ করো যে 20b স্কোয়ার ইজ ইকুয়াল টু 81 ac। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস বুঝি, আমার ইকুয়েশনটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এটার মূল হইতে পারবে সর্বোচ্চ দুইটা, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তো আমরা প্রথমে এই ধরনের প্রবলেম সমাধান করার আগে সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে তাদের মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল বের করব। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে এখানে। এখানে কিন্তু মূলদ্বয় আলফা আর বিটা আমরা ধরতে পারবো না, কারণ এখানে মূলদ্বয়ের অনুপাত দেওয়া আছে 4:5। তার মানে একটা মূল যদি 4 আলফা হয়, আরেকটা মূলকে কত হইতে হবে? 5 আলফা হইতে হবে। তোমরা কি এই ব্যাপারটা বুঝতে পারো? একটা মূল যদি 4 আলফা, একটা 5 আলফা হইতে হবে, যেহেতু 4:5 তাদের অনুপাত। এটা কি বুঝতে পারো? জি ভাইয়া। হ্যাঁ দেখো, আমি যদি 4 আলফা আর 5 আলফা বলি তখনই কিন্তু তাদের অনুপাত কিন্তু দেখো আলফা আলফা কাটাকাটি গিয়ে 4/5 মানে হচ্ছে 4:5 থাকে। তাহলে 4:5 যদি বলা হয় তাদের অনুপাত, তাহলে একটা মূলকে 4 আলফা হইতে হবে আর একটাকে 5 আলফা হইতে হবে। তুমি আলফার জায়গায় অন্য কিছু ধরতে পারো, এটা তোমার চয়েস। বাট যাই ধরবা, একটা যদি 4 আর হয় আর একটা 5 আর হবে, একটা যদি 4 বিটা হয় আর একটা 5 বিটা হবে, এরকম হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম একটা 4 আলফা হইলে আর একটা 5 আলফা হবে। তাহলে মূলদ্বয়ের যোগফলটা বের করি। চলো, মূলদ্বয়ের যোগফল কি? 4 আলফা যোগ 5 আলফা ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস বি বাই এ। 4 আলফা যোগ 5 আলফা ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস বি বাই এ। তাহলে আমরা কত পাচ্ছি? 9 আলফা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 9 আলফা ইজ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস বি বাই এ। দ্যাট মিন্স আলফা ইজ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস বি বাই 9। প্রথম সম্পর্কটা বের করে ফেললাম। আচ্ছা, দ্বিতীয় সম্পর্ক, মূলদ্বয়ের গুণফল 4 আলফা ইনটু 5 আলফা ইজ ইকুয়াল টু কত হবে? সি বাই এ। ঠিক না? মূলদ্বয়ের গুণফল কেমন হয়? এই যে লাস্টের পদ ডিভাইডেড বাই ফার্স্টেরটা, তৃতীয় পদ ডিভাইডেড ফার্স্টেরটা, চিহ্ন হবে প্লাস। সো আমরা এখানে পাচ্ছি কত? 20 ইনটু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। তারপর আলফার মান কিন্তু তুমি অলরেডি জানো, আলফার মান কত? মাইনাস বি বাই 9। তাহলে আলফার মানটা বসাই দিই, 20 ইনটু মাইনাস বি বাই 9a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। জাস্ট আর এক লাইন করলে প্রবলেমটা সলভ। তাহলে এখন হোল স্কোয়ার করলে কত আসে দেখো তো? 20, আর এখানে আসবে বি স্কোয়ার ডিভাইডেড বাই 81 এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। প্রমাণ করতে জানি কি বলছিল? 20 বি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে তো 20 বি স্কোয়ার আছে, এখন 81 এ স্কোয়ার কে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই। তাহলে 20 বি স্কোয়ার লেফট হ্যান্ড সাইডে থাকলো, আর রাইট হ্যান্ড সাইডে আগে থেকে সি বাই এ ছিল, এখানে 81 এ স্কোয়ার লিখলাম। তাহলে এ দিয়ে এ স্কোয়ার কে কাটলে এ থাকবে, দ্যাট মিন্স 81 এসি। দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল, প্রুফ। জাস্ট মূলদ্বয়ের যোগফল করলাম, মূলদ্বয়ের গুণফল করলাম, ওইখান থেকে অ্যান্সার চলে আসলো। 20 বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 81 এসি। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল। সো মূলদ্বয়ের অনুপাত 4:5 হলে প্রমাণ করে 20 বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 81 এসি। ঠিক আছে? তো প্রমাণ হয়ে গেল 20 বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 81 এসি। ওকে,
আচ্ছা, তো আশা করি প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। কারো কোনো সমস্যা কি আছে? তো যদি সমস্যা না থাকে আমরা পরের প্রবলেমটা যাই। 3 নম্বর প্রবলেমটা করি, চলো। 2 নম্বরটা একটু পরে আসতেছি। 3 নম্বর প্রবলেমটা কম্পারেটিভলি বেশি ইজি। দেখো এখানে কি বলছে, মূলদ্বয়ের অনুপাত, দেখি তোমরা একটু ইয়া করে বুদ্ধি করে বলো তো, মূলদ্বয়ের অনুপাত যদি আর হয়, হ্যাঁ, মূলদ্বয়ের অনুপাত যদি আর হয় তাহলে একটা মূল, দুইটা মূল কত কত হবে? a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল দুইটাকে আমি কত কত ধরবো যদি মূলদ্বয়ের অনুপাত আর হইতে হয়? আর স্কয়ার ডিভাইডেড বাই আর। আলফা আর আর আলফা ধরতে পারি না? দেখো তো। জি ভাই, আর একটা হলো 1 থাকবে, 1 এর সাথে আলফা। ভাই 1 আর 8 ধরলে কি সমস্যা? মানে আলফার মানটাই 1 ধরলাম। আলফার মান তো আমাদের বের করতে হবে, কারণ তাদের অনুপাত হচ্ছে r:1 আর কি, ঠিক আছে? সো আমরা যদি ডিরেক্ট আর আর 1 ধরতাম, আচ্ছা ব্যাপারটা হচ্ছে এমন যে যদি তার অনুপাত যদি 4:5 হয় তাহলে কি তুই বলবি যে একটাকে আমি 4 ধরলাম আর একটাকে 5 ধরলাম? তার ডিরেক্ট অ্যান্সার তো মানে অ্যাকচুয়ালি তো 4 আর 5 না, ঠিক আছে? না 4x আর 5x ধরবো। এক্স্যাক্টলি ওইটাই আর কি, এই জন্য একটা কে গুণ দিতে হবে আর কি। আচ্ছা r:1 দিতে তাহলে আমাদের গুণ দিতে হবে। ভাই 1 আর তাহলে আর যদি ধরে না তাইলেও বুঝতে হওয়ার কথা, কারণ তাহলে তখন আর এর মানটা একটা ভগ্নাংশ আকারে চলে আসবে, যেটা হচ্ছে যে পরে ইয়াতে চলে যাবে, ওই 1 এর জায়গায় ভগ্নাংশ নিচে ব্যাপারটা চলে যাবে। আচ্ছা তাহলে এটা একটু করে দেখতে হবে। আচ্ছা ও যেটা বলছে, আজমাইন একটা কাজ করবি, এই প্রবলেমটা তুই আর আর 1 ধরে করে তুই গ্রুপে পোস্ট করিস, ঠিক আছে? যদি মিলাইতে পারো, ঠিক আছে? আচ্ছা আমি জাস্ট ট্রেডিশনাল ওয়েতে জিনিসটা করি, আলফা আর আর একটা হচ্ছে আলফা। আচ্ছা তাহলে এখন আমরা মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু কত পাবো? আলফা আর যোগ আলফা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? মাইনাস বি বাই এ। দ্যাট মিনস আলফা যদি কমন নেই, আর প্লাস 1 ইজ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস বি বাই এ। আর প্লাস 1 ইজ ইকুয়াল টু হোয়াট? আলফাটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে মাইনাস বি বাই এ ইন্টু আলফা। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। আমার লেফট হ্যান্ড সাইডে কিন্তু আর প্লাস 1 হোল স্কয়ার ছিল, আমরা অলরেডি আর প্লাস 1 এর মান বের করে ফেলছি, ঠিক আছে? এখন আর এর মানটা জানা লাগবে। তাহলে এবার আমরা মূলদ্বয়ের গুণফলটা বের করি। মূলদ্বয়ের গুণফল কি হবে? আলফা আর ইন্টু আলফা ইজ ইকুয়াল টু কত হবে? সি বাই এ হবে। সি বাই এ হবে। দ্যাট মিনস আর ইজ ইকুয়াল টু হোয়াট? আর ইজ ইকুয়াল টু হবে সি বাই এ ইন্টু আলফা স্কয়ার। এটা হচ্ছে আমার আর এর ভ্যালু, ঠিক আছে? আমার কাজ মোটামুটি শেষ, ঠিক আছে? আর এর ভ্যালু জেনে গেলাম, আর প্লাস 1 এর ভ্যালু জেনে গেলাম। প্রমাণের দিকে যদি একটু তাকাই, প্রমাণে বলছে যে আর প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই আর, সেটা পাওয়ার জন্য কি করতে হবে? আমার 1 নম্বর ইকুয়েশনটাকে হোল স্কয়ার করব, 1 নম্বর ইকুয়েশনটাকে হোল স্কয়ার করব আর 2 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করব। তাইলে আমার কিন্তু লেফট হ্যান্ড সাইডটা মিলে যাবে। আমার টার্গেট হচ্ছে একটা সাইড মিলানো। লেফট হ্যান্ড সাইড যদি মিলে, রাইট হ্যান্ড সাইড অটোমেটিক মিলা শুরু করবে। তো আমি লেফট হ্যান্ড সাইড মিলানোর জন্য কি করব? আর 1 নম্বর ইকুয়েশন দিয়ে হোল স্কয়ার করব আর 2 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করব। সো চলো সেটাই করি। 1 নম্বর ইকুয়েশনকে হোল স্কয়ার করলাম, 2 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করলাম। সো দ্যাট ইমপ্লাইজ লেফট হ্যান্ড সাইডে আর প্লাস 1 হোল স্কয়ার চলে আসবে, আর 2 নম্বর ইকুয়েশন দিয়ে যদি লেফট ভাগ করি, 2 নম্বর ইকুয়েশন লেফট হ্যান্ড সাইডে আর আছে, আর দিয়ে ভাগ করলাম। আর 1 নম্বর ইকুয়েশনে রাইট হ্যান্ড সাইডে আছে বি বাই এ ইনটু আলফা, তাহলে এইটার উপর হোল স্কয়ার হয়ে যাবে এবং ভাগ হবে কি? ভাগ হবে হচ্ছে 2 নম্বর ইকুয়েশনে রাইট হ্যান্ড সাইডে আছে সি বাই এ ইনটু আলফা। লেফট সাইড তো মিলাই ফেললাম, এখন রাইট সাইডটা মিলানোর বাকি। বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার ইনটু আলফা স্কয়ার। আর ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে ওটা উপরে চলে যাবে এ ইনটু আলফা, নিচে চলে আসবে সি। তাহলে আমরা এখানে দেখতেই পারতেছি কি আসতেছে, এ কাটা আলফা কাটা, এ কাটা আলফা কাটা, তাহলে কি থাকতেছে? বি স্কয়ার ডিভাইডেড বাই, আচ্ছা ওয়েট, এখানে তো সি ডিভাইডেড বাই এ আলফা স্কয়ার ছিল, তাই না? এই যে 2 নম্বর ইকুয়েশন সি ডিভাইডেড বাই এ আলফা স্কয়ার ছিল, তাহলে এখানে এ আলফা, তাহলে এ আলফা স্কয়ার কাটা, তাহলে আমার এখানে অবশিষ্ট থাকতেছে এখানে একটা এ থাকবে, তাহলে উপরে থাকতেছে বি স্কয়ার, নিচে থাকতেছে এসি, তাহলে আর প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু বি স্কয়ার ডিভাইডেড বাই এসি। হ্যাঁ সেম ক্লিয়ার আছে। হইলো কিনা? সেমই আসে তাই না? হ্যাঁ b আচ্ছা। স্কয়ার বাই ac। হ্যাঁ তাহলে তো রূপক যেটা বলছিল ওইটাই ঠিক আছে, ওইভাবে করা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলা যে এভাবে করা যাবে। কেন আমরা এই দুইটা প্রবলেম কি বুঝতে পারছি সবাই? আরো কিছু প্রমাণ দেখতে হবে। আজকে আমাদের ক্লাসে আমরা
মানে এক্স্যাক্টলি মান নিয়ে কাজ না করে আমরা মেইনলি প্রমাণগুলো নিয়ে কাজ করবো, এবং আজকের ক্লাসে মেজরিটি অংশের প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। মানে আজকে কিছুটা নিউমেরিক, আগের দিন যেমন ছিল কিছুটা প্রবলেম ছিল যে মিস্টেকের মানটা বের করো, বের করার পরে একটা মান বের হইতো, দেখতাম যে 0 থেকে বড়, তারপরে বলতাম যে আচ্ছা ঠিক আছে মূলগুলো বাঁচতে হবে। এই ক্লাসটাতে আমরা মেইনলি বিভিন্ন কিছু যদি দেখাইতে বলে, প্রমাণ করতে বলে, ওগুলা নিয়ে কাজ করবো। ঠিক আছে, আমরা কিছু জিনিস ফর্মুলা জানি, কিছু প্রপার্টি জানি, ওগুলাকে ইউজ করে আমরা কিছু প্রমাণ করবো। ঠিক আছে, আচ্ছা তো চলো 2 নম্বর প্রবলেমটা এখন করি। আশা করি এই 2টা প্রবলেম বুঝতে পারছেন। দেখো 2 নম্বর প্রবলেমের মধ্যে কি বলছে, আমার দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তো তার অনুপাত কি বলছে, একটা হচ্ছে m/n, তাহলে আমরা মূলগুলোকে কি ধরতে হবে, এম আলফা এন আলফা এম আলফা, আরেকটাকে ধরতে হবে এন আলফা। ঠিক আছে, এম আলফা আর এন আলফা ধরতে হবে আমাদের। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা চলো আবারও সেম একই কাজ, মূল দ্বয়ের যোগফল এম আলফা যোগ এন আলফা। সো দেখি বলো তো এখানে কত আসবে, এম আলফা যোগ এন আলফার মান কত আসবে? মাইনাস বি বাই এ। আর এম আলফা ইন্টু এন আলফার মান কত আসবে? বি বাই এ এই প্লাস তো হবে। বি বাই এ। আমি ভাবছি তোমরা আবার সি বাই এ বলবা কিনা, মানে ইকুয়েশন না দেখেই এতক্ষণ ধরে যে 2টা প্রবলেম করলাম, মাইনাস বি বাই এ আর সি বাই এ, আবার সি বাই এ বলো কিনা। না, প্রশ্ন সি বাই করতে এ বলতে গেছিলাম কিছু না, ভাইয়া হয়তো ভুল লিখছেন ওদিকে, না পরে না না না, লেখা। আরে আরে কাহিনী জানো না তো, এই প্রবলেমটা আমি অফলাইনে পড়াই না, এই যে ইয়াদেরকে নেহালদেরকে অফলাইনে পড়াইতে গিয়া মানে আমি নিজে কি করছি, মানে বইয়ে এটা দেখার পরে আমি ভাবছি এটা মনে হয় ভুল আছে, আমি কি বি এর জায়গায় সি লিখছি। পরে দেখি আরে প্রমাণের মধ্যে তো সি আনতে পারিনি কোনোভাবে, সি এর কোনো কিছু রিপ্লে তো করা যায় না, কিছু করা যায় না। পরে দেখলাম যে আসলে এটা বইটাই ঠিক আছে আর কি। আমি নিজেও কনফিউজ হয়ে গেছিলাম, মানে দেখে মনে হচ্ছিল যে সি হবে, এখানে বি হবে। তো মূলধর গুণফল ইজ ইকুয়াল টু হচ্ছে বি বাই এ, আর মূলধর যোগফল ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। এখন আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এই লেফট হ্যান্ড সাইডে এই প্রমাণটাতে যাওয়া। ঠিক আছে, তাহলে এখন দেখি আমরা এই প্রমাণটাতে কিভাবে যাইতে পারি। ওকে, সো প্রথমে একটা কাজ করি, এটা হচ্ছে মূলধর যোগফলের জন্য, এটা রাইট হ্যান্ড সাইডে একটা মূলধর গুণফলের জন্য। চলো লেফট হ্যান্ড সাইডের অংশ থেকে একটা কাজ করি, আমরা আলফাটা কমন নিয়ে নিই, তাহলে এম প্লাস এন ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই আলফা, সরি বি বাই এ। তার মানে এম প্লাস এন ইজ ইকুয়াল টু হোয়াট, এম প্লাস এন ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ আলফা। ঠিক আছে, এম প্লাস এন ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ আলফা। এম প্লাস এন এর মান বের করলাম না। ওকে, এবার আমরা এম এন এর মানটাও বের করবো। এখানে আমরা পাচ্ছি এম এন আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু বি বাই এ। তাহলে এম এন এর মান কত হবে, এম এন এর মান হবে বি বাই এ আলফা স্কয়ার, তাই না? এটা হচ্ছে এম এন এর মান। আচ্ছা, এই দুইটা জিনিসের মান আমরা কাজে লাগাবো লেফট হ্যান্ড সাইডের অংশ থেকে প্রমাণটা শুরু করে। এবার চলো আমরা লেফট হ্যান্ড সাইডটা দেখি, লেফট হ্যান্ড সাইডটা কপি করে নিয়ে আসি। ওকে, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি 0 বানাইতে হবে, তাই না? চলো লেফট হ্যান্ড সাইড দিয়ে ডিরেক্ট শুরু করলে প্রবলেমটা মিলে যাওয়ার কথা। সো লাস্টের অংশটুকুকে একটু আলাদা রাখি, ঠিক আছে? মানে প্রথম দুইজনের উপর আগে লসাগুটা করি। চলো প্রথম দুইজনের উপর লসাগু করলে নিচে আমরা কি আসতেছে, লসাগুটা কত আসতেছে, রুট ওভার এম এন আসতেছে না, রুট ওভার এম এন আসতেছে। এখন যখন তুমি দেখো রুট ওভার এম বাই এন, এটাকে চাইলে আমি আলাদাভাবে লিখতে পারি না, রুট ওভার এম ডিভাইডেড বাই রুট ওভার এন। যাদের বুঝতে অসুবিধা তাদের জন্য একটু ভেঙে লিখতেছি। আর এটাকে লিখতে পারি রুট ওভার এন ডিভাইডেড বাই রুট ওভার এম। মনে করো এই লসাগুলো আমি একটু আলাদা আলাদা করে লিখি, রুট ওভার এন ইন্টু রুট ওভার এন। তাহলে এখন আমি লসাগু করলে আমি উপরে কত পাচ্ছি, রুট ওভার এন স্কোয়ার যোগ রুট ওভার এন স্কোয়ার যোগ রাইট হ্যান্ড সাইডে, রাইট সাইড না মানে সাইডের অংশটুকু আগের মতো থাকলো। এখন আবার তোমরা একটা জিনিস বলো, রুট ওভার এম স্কোয়ার যোগ রুট ওভার এন স্কোয়ার মানে কি এম প্লাস এন, আর নিচে পাচ্ছি রুটের ভিতরে এম এন প্লাস রুট ওভার বি বাই এ। এখন আমাদের প্রবলেমটা যা 2 লাইনে মিলে যাবে। আমি এম এন এর জায়গায় বসাই দিব কত, বি বাই এ ইন্টু আলফা স্কয়ার, এটা বসাই দিব। আর এম প্লাস এন এর জায়গায় বসাই দিব মাইনাস বি বাই এ আলফা। ঠিক আছে, তাহলে এখন আমরা
এম এন এর জায়গায় বসাই দিব, এম প্লাস এন এর জায়গায় কত বসাবো, মাইনাস বি বাই এ আলফা। তাহলে এম প্লাস এন এর জায়গায় বসাই মাইনাস বি বাই এ ইন্টু আলফা ডিভাইডেড বাই এম এন এর জায়গায় বসাই রুট ওভার এম এন এর জায়গায় বসাই দেবো বি বাই এ আলফা স্কয়ার, রুট ওভার আর এম এন এর জায়গায় বসাই দেবো বি বাই এ ইন্টু আলফা স্কয়ার, ঠিক আছে, প্লাস রুট ওভার বি বাই এ আগে থেকেই ছিল, থাকবে। সো মাইনাস বি বাই এ ইন্টু আলফা গুণ করে দিলে আর রুট করে দিলে কি থাকতেছে, উল্টায় যাবে না? তাহলে রুট ওভার এ ইন্টু আলফা ডিভাইডেড বাই রুট ওভার বি। দেখো বি কে রুট করলে রুট বি, এ কে রুট করলে রুট এ, আলফা স্কয়ার কে রুট করলে শুধু আলফা। সো যখন ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করতে উল্টায় যাবে, তাহলে এ ইন্টু আলফা স্কয়ার মানে রুট এ ইন্টু আলফাটা উপরে চলে গেল আর রুট বিটা নিচে চলে আসলো। এখন আমরা ক্যান্সেল আউট করে দিলাম, এ কে রুট এ দিয়ে কাটলে আসবে রুট এ, আর রুট বি দিয়ে বি কে কাটলে আসবে রুট বি প্লাস রুট বি বাই এ। তো দেখো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে মাইনাস রুট বি বাই এ প্লাস রুট বি বাই এ। এটাই ছিল রাইট হ্যান্ড সাইড প্রুফ। আচ্ছা ভাইয়া, আলফা তো প্রত্যেকবারই কাটাকাটি যাচ্ছে, আমরা যদি ফার্স্টেই ধরে নেই আলফা ইজ ইকুয়াল টু 1, তাহলেও কিন্তু সেম জিনিসই আসতেছে, আর তখন আর কি আচ্ছা, আলফার জন্য ঝামেলাটা নিতে বুঝতে পারছি বুঝতে পারছি। ওই তুই যে অনুপাতের কথা যেটা বলতেছিস, তাহলে তুই হচ্ছে এটাকে এম আলফা এন আলফা না বলে যা এম কমা এন বলতে চাইছিস, তাই তো? হ্যাঁ, আর তাহলে লিখে ওটা দিব করলে সাইডে আলফা ইজ ইকুয়াল টু হ্যাঁ 1, যাতে কোশ্চেন আলফা না। ইজ ইকুয়াল টু, হ্যাঁ আলফা ইজ ইকুয়াল টু 1 ধরলে ওই যে ও যেটা বলছিল যে রূপক একটা কথা বলছিল, তার মানে জিনিসটা ওই এম আর এন এর অনুপাতটা তাহলে ওই ভগ্নাংশ আকারে ওইভাবে আসবে। আলফা মানটা যদি আমরা 1ই ধরে নিই, ঠিক আছে? এই ব্যাপারটা হচ্ছে আমি তোরে বলি, তোরা সরল লেখাতে একটা জিনিস পড়ছিলি মনে আছে, যে একটা বিন্দু দুটা প্রান্ত সরলরেখার প্রান্ত বিন্দুকে এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা কিন্তু আবার আরেকটা অল্টারনেটিভ ফর্মুলা ছিল, কে ইস টু 1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওইটাকে 1 ধরে নেয়, একজনকে 1 ধরে নিলেও কোনো সমস্যা হয় না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে ওরকম আর কি অনেকটা। আচ্ছা, তো আমরা এই প্রবলেমটা আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? ওকে, তাহলে তিনটা প্রবলেম গুলো, এই তিনটা স্পেশালি যে প্রবলেমটা মাত্র করলাম এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, এই এম ইস টু এন এর। আচ্ছা, তাহলে তিনটা প্রবলেম গেল। এখন আমরা ফোর্থ প্রবলেমটা দেখি, এটাও ইজি আছে। প্রবলেমটা আগে স্টেটমেন্টটা পড়ি। কি বলছে, যদি একটা দ্বিঘাত সমীকরণ, দুইটা দ্বিঘাত সমীকরণ দিচ্ছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূলগুলোর মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে, তবে প্রমাণ করো যে বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। খুব সিম্পল জিনিস, চল প্রথম ইকুয়েশনটা লিখে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ধরলাম। এইটার মূল দুইটা কি, একটাকে ধরলাম হচ্ছে আলফা 1 আর একটাকে ধরলাম হচ্ছে বিটা 1। আচ্ছা, তাহলে আমি লিখতে পারবো আলফা 1 যোগ বিটা 1 ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো বলতো? ইকুয়েশনের দিকে তাকায় বল। আলফা 1 প্লাস বিটা 1 ইজ ইকুয়াল টু হোয়াট? মাইনাস বি। মাইনাস বি, শুধু বি না? শুধু বি প্লাস বি, শুধু প্লাস বি, আর এখানে একটা মাইনাস চিহ্ন আগে থেকে আছে। আবার আলফা 1 ইনটু বিটা 1 ইজ ইকুয়াল টু কত হবে? শুধু সি, ঠিক না? শুধু সি। তাহলে আমরা এই দুইটা রিলেশন প্রথম ইকুয়েশন থেকে পাইলাম, তার রুট গুলোকে আমরা আলফা 1 বিটা 1 ধরছি। আচ্ছা, এইবার দ্বিতীয় ইকুয়েশনটা কি আছে? এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এইটার রুট গুলোকে ধরলাম আলফা 1 সরি আলফা 2 বিটা 2। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো আলফা 2 যোগ বিটা 2 ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? সি। আবার আলফা 2 ইনটু বিটা 2 ইজ ইকুয়াল টু লিখতে পারবো বি। তাহলে আমি আরো দুইটা সম্পর্ক এখানে পাইলাম। এইবার আমরা প্রশ্ন স্টেটমেন্টে যাই। প্রথমে আমরা এই কাজটুকু একদম মুখস্থ, সকল অঙ্কের জন্য মোটামুটি কমনলি করা লাগে, যে একটা ইকুয়েশন লিখতে হয়, তারপর তার মূলদর যোগফল, মূলদর গুণফল, মূলদর যোগফল, মূলদর গুণফল, এই পার্টটুকু কমনলি করা লাগে। এরপর আমরা দেখি যে এবার কি বলছে। তারপরে বলছে যে সমীকরণের কি বলছে, মূলগুলির মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য, একটি ধ্রুবকের পার্থক্য। ব্যাপারটা হইছে যে প্রথম সমীকরণের মূলগুলো কি, আলফা 1 আর বিটা 1। তাহলে আলফা 1 আর বিটা 1 এর মূল দুইটার পার্থক্য তো অবশ্যই কিছু না কিছু থাকবে, তাই না? আলফা 1 আর বিটা 1 এর মূল দুইটাকে বিয়োগ করলে তাদের মাঝখানে একটা পার্থক্য থাকবে না? ধরলাম এই পার্থক্যটা যদি কে হয়, তাহলে আলফা 2 আর বিটা 2 তাদের মূল দ্বয়ের পার্থক্য কেই হবে। কথা কি কঠিন হয়ে গেল?
আলফা ওয়ান আর বিটা ওয়ানের পার্থক্য, এই মূল দুটার পার্থক্য যদি কে হয়, তাহলে আলফা টু আর বিটা টু এই মূল দুটার পার্থক্য কেই হবে। কি বুঝছো? কেন ভাই? আসতেছি। এইখানে কি বলছে, আবার একটু এই জায়গাটা পড়ি। সমীকরণে দুইটা সমীকরণ দিচ্ছে, তাহলে দুইটা সমীকরণের প্রথমটার মধ্যে দুইটা মূল থাকবে, পরেরটার মধ্যে দুইটা মূল থাকবে। এখানে বলছে মূলগুলোর মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য। তাহলে প্রত্যেকটা সমীকরণে দুইটা করে মূল আছে, তাহলে তাদের মূলগুলোর মধ্যে একটা পার্থক্য থাকবে, কিন্তু এই পার্থক্যটা ধ্রুবক থাকবে একটা মাত্র ধ্রুবক। মানে এই মূলগুলোর মধ্যে যে পার্থক্যটা ভিন্ন কোনো ধ্রুবক না, মানে একটাই ধ্রুবকের পার্থক্য। ধরলাম প্রথম সমীকরণের মূল আসলো একটা হলো 2 আর একটা হলো 6 আসলো, ঠিক আছে। আর তাহলে এই দুইটা মূলের মাঝখানে পার্থক্য হলো 6 - 2 = 4। বা দ্বিতীয় সমীকরণের মূল আসলো 10 আর 14 আসলো, 14 - 10 = 4ই আসবে। এটাই বুঝাতে চাইছে আর কি, যে মূল দুটার মাঝখানে পার্থক্য থাকবে, আবার একটা ধ্রুবকের পার্থক্য, মানে একাধিক না। মানে ধ্রুবক মানে একটা নির্দিষ্ট একটা ধ্রুবকের পার্থক্য থাকবে এই মূল দুটার মাঝখানে। কথা কি বুঝা গেছে? ল্যাঙ্গুয়েজটা বুঝতে একটু সমস্যা হয় অনেক সময়। মানে মূল দুটার মাঝখানে আলফা থেকে পার্থক্য। কেন বাদ গেল? আচ্ছা, বিটা থেকেও বাদ দিতে পারো, কোনো সমস্যা নাই। তুমি চাইলে বলতে পারো বিটা মাইনাস এ, ঠিক আছে, মানে একটা ধ্রুবক বলতে পারো, কোনো সমস্যা নেই, এটার জন্য অ্যান্সারে কোনো সমস্যা হবে না। তাহলে এখন আমরা একটা কাজ করি, হোল স্কয়ার করে দিই উভয় পাশে। উভয় পাশে যদি হোল স্কয়ার করে দিই, তাহলে আমি পাচ্ছি আলফা 1 - বিটা 1 হোল স্কয়ার আলফা 2 - বিটা 2 হোল স্কয়ার। আচ্ছা, এখন আমি আলফা 1 - বিটা 1 এর মান তো আমি জানি না। আমি জানি আলফা 1 + বিটা 1 আর আলফা 1 বিটা 1। আবার আলফা 2 - বিটা 2 এর মান তো আমি জানি না। তাহলে আমি এখানে ঠিক কোন ফর্মুলাতে গেলে আমি এই মানগুলো রিপ্লেস করে দিতে পারবো? আলফা 1 বিটা 1 কে রিপ্লেস করে এ বি সি এগুলোর মান বসাইতে পারবো। কোন ফর্মুলাতে যাব? হ্যাঁ, a + b হোল স্কয়ার মানে ওই যে অনুসিদ্ধান্ত ব্যাপার 4ab এর যেটা। এক্স্যাক্টলি। আলফা 1 + বিটা 1 হোল স্কয়ার -4 আলফা 1 বিটা 1 যদি আমি লিখি, একই থাকবে, কিন্তু মানে জিনিসটা সেম থাকবে। আলফা 1 - বিটা 1 হোল স্কয়ার যেই কথা, আলফা 1 + বিটা 1 হোল স্কয়ার -4 আলফা 1 বিটা 1 একই কথা। সিমিলার ওয়েতে পরেরটাকে আমি লিখতে পারি আলফা 2 + বিটা 2 হোল স্কয়ার -4 আলফা 2 বিটা 2। এখন কিন্তু আমি সকল মানই জানি। সেটা কি, আলফা 1 + বিটা 1 এর মান কত? উপরে দেওয়া আছে বি, আর আলফা 1 বিটা 1 সি, তার মানে এখানে আসছে বি স্কয়ার -4c আলফা 2 বিটা 2 এর যোগ বিটা 2 এর মান হচ্ছে সি। এখানে আছে সি স্কয়ার -4b। ওকে, আচ্ছা, এখন যদি আমি সবাইকে এক সাইডে নিয়ে আসি, পাচ্ছি বি স্কয়ার সি স্কয়ার, আর এখানে পাচ্ছি -4c + 4b = 0, এরকম পাচ্ছি। আচ্ছা, এখন বি স্কয়ার সি স্কয়ার কে লিখতে পারি বি + সি বি - সি, আর -4c এখান থেকে আমি একটা কাজ করতে পারি, আমি 4টাকে কমন নিতে পারি। 4টাকে কমন নিলে কি আসতেছে, এখান থেকে 4 নাই, তাহলে এখানে বি থাকবে, আর এখান থেকে 4 নিয়ে নিলে এখানে -c থাকবে। সরি, +4 কমন নিতে পারি, +4, তাহলে বি - সি = 0। ঠিক আছে, এবার আমরা দেখতেছি এখানে যে এইখানে একটা পদ আর এখানে আরেকটা সেকেন্ড পদ, এই দুইজনের মধ্যে আবার বি - সি কমন যায়। তো বি - সি যদি কমন নেই, তাহলে প্রথম পদ থেকে বি + সি পড়ে থাকবে, আর দ্বিতীয় জায়গা থেকে +4 পড়ে থাকবে। আমার কিন্তু প্রমাণ হয়ে গেল। তার মানে আমি লিখতে পারি বি - সি = 0, যেটা 0 প্রমাণ করে আমার কোনো লাভ নাই। আবার লিখতে পারি অথবা বি + সি + 4 = 0, যেটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমি কিন্তু প্রমাণ করে ফেললাম যে বি + সি + 4 = 0। এই প্রমাণটা কি বুঝতে পারছো, নাকি এখনো ধ্রুবকের ওই জায়গায় তোমাদের কনফিউশন আছে কোনো? না ভাইয়া, বুঝছি। আচ্ছা, তো চলো পরের প্রবলেম। ওকে, আচ্ছা দেখো, এবার হচ্ছে দুইটা সমীকরণ দেয় নাই, এবার একটাই সমীকরণ দিচ্ছে, দিয়ে কি বললো, এখানে বলতেছে যে একটা ইকুয়েশন দিয়ে বলতেছে কি, যে x² + px + q = 0 সমীকরণের মূল দ্বয়ের পার্থক্য হচ্ছে 1। তাহলে আমি ধরে নিলাম x² + px + q, একটা আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে মূল দ্বয়ের পার্থক্য কি, আলফা - বিটা = +-1। এখানে +-1 কেন দিলাম? আলফা - বিটা কেউ বলতে পারবা? +1 দিলাম না কেন? যে কোনোটা বড় হতে পারে তাই। এক্স্যাক্টলি,
প্রপার অ্যান্সার। কারণ এখানে বলছে যে কি তাদের মাঝখানে পার্থক্য হচ্ছে 1, আলফা আর দুইটা মূলের মাঝখানে পার্থক্য হচ্ছে 1। মনে করো আলফার মান হচ্ছে 2, বিটার মান হচ্ছে 3, তাহলে তাদের মাঝখানে পার্থক্য কিন্তু হচ্ছে 1, কিন্তু তাদের বিয়োগফল দেখো 2 - 3, তাদের বিয়োগফল হচ্ছে -1। আবার মনে করো তুমি আলফার মানকে তুমি 3 ধরো, বিটার মানকে তুমি 2 ধরো, তাহলে দেখো তাদের মাঝখানে পার্থক্য হচ্ছে 1, কিন্তু বিয়োগ করো 3 - 2 আসছে +1। তার মানে যখন বলবে কোনো কিছু পার্থক্য হচ্ছে 1, তখন তাদের বিয়োগফল +1 হইতে পারে -1 হইতে পারে। ধরে নিলাম আলফা মাইনাস বিটা +-1। আমি হোল স্কয়ার করে দিব। হোল স্কয়ার করে দিলে কত আসবে? আলফা মাইনাস বিটা হোল স্কয়ার হচ্ছে 1। তার আগে একটা কাজ করি, আলফা প্লাস বিটার মানটা বের করে নিই। আলফা প্লাস বিটা কত আসবে? এই ইকুয়েশনে এই যে বি এক্স এর সহগ হচ্ছে পি ডিভাইডেড এক্স স্কয়ার সহগ হচ্ছে 1, চিহ্ন হচ্ছে মাইনাস, তাই না? চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস পি, আলফা বিটা হচ্ছে কিউ। তাহলে আমরা এখন আলফা মাইনাস বিটা হোল স্কয়ারকে লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কয়ার -4 আলফা বিটা। তো আলফা প্লাস বিটার জায়গায় মান বসাই দিলাম হচ্ছে -p, অলমোস্ট প্রমাণটা মিলে গেছে, জাস্ট একটু দেখি। পি স্কয়ার মাইনাস, আচ্ছা কালিটা ঠিক মতো উঠতেছে না, বুঝলাম। ফোর কি ইকুয়াল টু 1। একটু লেফট হ্যান্ড সাইডে দেখি, লেফট হ্যান্ড সাইডে কি বলছে? পি স্কয়ার যোগ 4 কিউ স্কয়ার লাগবে। তাহলে আমরা লিখতে পারতেছি পি স্কয়ার ইকুয়াল টু হোয়াট? 1 + 4 কিউ। কিন্তু দেখো তো লেফট হ্যান্ড সাইডে আমার লাগবে কি? লেফট হ্যান্ড সাইডে আমার লাগবে পি স্কয়ার সাথে 4 কিউ স্কয়ার লাগবে না? তাহলে একটা কাজ করি, লেফট হ্যান্ড সাইডটা মিলানোর জন্য পি স্কয়ারের সাথে 4 কিউ স্কয়ারকে যোগ করে দেই। বাট যেহেতু একটা ইকুয়েশন, তাই তার দুই জায়গায় সেম জিনিসকে যোগ করতে হবে। তো রাইট সাইডেও আমি 4 কিউ স্কয়ারকে যোগ করে দিলাম, লেফট সাইডেও 4 কিউ স্কয়ারকে যোগ করলাম, রাইট সাইডেও 4 কিউ স্কয়ারকে যোগ করলাম। তো লেফট হ্যান্ড সাইড তো মিলেই গেছে, এবার রাইট হ্যান্ড সাইডও দেখো মিলে যাবে। 1 স্কয়ার যোগ 2 ইনটু 2 কিউ ইনটু 1 যোগ 2 কিউ স্কয়ার, a স্কয়ার যোগ 2ab যোগ b স্কয়ার, মানে কি a 1 + 2q হোল স্কয়ার। এইটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল, এটাই কিন্তু তোমার প্রমাণে চাওয়া হয়েছিল। পি স্কয়ার যোগ 4q স্কয়ার 1 + 2q হোল স্কয়ার। আশা করি প্রবলেমটাও তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? দেখো মূলদয়ের যোগফল বের করবা, মূলদয়ের গুণফল বের করবা, তারপরে দেখবা খুব সহজেই কয়েকটা স্টেপ ফলো করলেই প্রুফ পর্যন্ত তুমি চলে যেতে পারবে, ঠিক আছে? কঠিন কিছু নাই। আচ্ছা এবার হচ্ছে 6 নম্বর প্রবলেমটা দেখি। আর করব 3টা প্রবলেম, 15 মিনিট লাগবে, 3টা প্রবলেম করব। এই 6 নম্বর প্রবলেমটা আমাদের বছরে আসছিল ঢাকা বোর্ডে। আচ্ছা, তো এখানে কি বলছে? এই সমীকরণে মূলদয়ের অন্তর হচ্ছে আর, ঠিক আছে? এই মূলদয়ের মাঝখানে আলফা মাইনাস বিটার মান কত? আর। বাট কথা হচ্ছে এখন তুমি আলফা প্লাস বিটার মানটা বের করার জন্য তোমার এই ইকুয়েশনটা না এতে দেওয়া নেই, মানে আদর্শ আকৃতিতে দেওয়া নেই, তো এটাকে আদর্শ আকৃতি তোমাকে নিতে হবে। তো একটা কাজ করি, এটাকে 1 বাই ধরো, খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা তাহলে আমরা দেখি এটা কি আসে। 1 বাই এক্স যোগ 1 বাই পি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1 বাই কিউ। এটা হচ্ছে ইকুয়েশন। আগে এই ইকুয়েশনটাকে আদর্শ আকৃতিতে নিয়ে যাই। সো লসাগু করব প্রথমে এক্স ইন্টু পি মাইনাস এক্স, এখানে পাচ্ছি পি মাইনাস এক্স যোগ এক্স ইজ ইকুয়াল টু 1 বাই কিউ। সো আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, এখানে তো মাইনাস এক্স প্লাস এক্স কাটা, এই কিউ গিয়ে এখানে পি এর সাথে গুণ হবে পি কিউ ইজ ইকুয়াল টু পি এক্স মাইনাস এক্স স্কোয়ার। এই যে এটা গুণ করে দিলে কি হবে? পি এক্স মাইনাস এক্স স্কোয়ার না? তাহলে এটাকে রাইট হ্যান্ড সাইডে উপরে এই জায়গায় গুণ করলাম, আর এইটাকে এই জায়গায় গুণ করলাম, এই কিউ কে। সো আমরা দ্বিঘাত সমীকরণটা কি পাচ্ছি? সবগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু 0। এখন বলো এই সমীকরণের একটা মূল যদি আলফা, একটা যদি বিটা হয়, প্রশ্নে আসলে কি বলছে? মূলদের অন্তর, অর্থাৎ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আর, বা শুধু আরও ধরতে পারো। তাদের অন্তর কত? তাদের বিয়োগফল কত? আর। তাহলে এখন মূলদর যোগফলটা বের করে রাখি। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? পি। আলফা বিটা ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? পি কিউ, ঠিক না? সি পি কিউ ডিভাইডেড বাই 1, তো পি কিউ মাইনাস পি
তার আগে আবার চিহ্ন বসবে মাইনাস ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে প্লাস পি। তাহলে আলফা মাইনাস বিটাকে যদি হোল স্কয়ার করি তাহলে আমি কত পাচ্ছি? আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। সেটা কি করতে পারি? আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। সো আলফা প্লাস বিটার জায়গায় মান বসাই দিলাম পি স্কয়ার মাইনাস 4 ইনটু আলফা বিটার জায়গায় মান বসাই দিলাম পি কিউ আর স্কয়ার। এক সাইডে নিয়ে এসে সবাইকে পি স্কয়ার মাইনাস 4 কিউ পি মাইনাস আর স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই জায়গায় আসলাম। এবার আমরা আবার একটু যাই প্রশ্নে। কি বলছে? বলছে মূলদ্বয়ের অন্তর যদি আর হয় তাহলে পি কে কিউ আর আর এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। পি কে কি করতে হবে? কিউ আর আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে। মানে তোমার সমীকরণের এক সাইডে পি কে রাখবা আর অন্য সাইডে তুমি কিউ আর আর কে রাখবা। সেটা করার জন্য কি করতে পারি? একটা কাজ করি, চলো শ্রীধর আচার্যের নিয়মটা অ্যাপ্লাই করি। ধরলাম এটাকে পি স্কয়ারের একটা সমীকরণ ধরি। তাহলে পি ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারবো? মাইনাস বি না? তাহলে বি এর জায়গায় তোমার হচ্ছে মাইনাস 4 কিউ আছে। তাহলে মাইনাস অফ মাইনাস 4 কিউ প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে হচ্ছে মাইনাস 4 কিউ হোল স্কয়ার। বি স্কয়ার মাইনাস 4 ইনটু এ মানে হচ্ছে 1 ইনটু সি। সি মানে হচ্ছে মাইনাস আর স্কয়ার ডিভাইডেড বাই কত? 2a 2 ইনটু 1। দেখো তো আমার কিন্তু কাজ কিন্তু শেষ। আমাকে তো এটাই বলছিল যে পি কে কিউ আর আর এর মাধ্যমে প্রকাশ করতে বলছিল। দেখো আমি পি কে কিউ আর আর এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি। তুমি চাইলে এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারো। এখানে মাইনাসের মাইনাস মিললে হবে প্লাস 4 কিউ প্লাস মাইনাস রুট ওভার 16 কিউ স্কয়ার প্লাস 4 আর স্কয়ার ডিভাইডেড বাই 2। তো তুমি এখানে কি করতে পারো? একটু সিম্পলিফাই যদি করি 4 কিউ প্লাস মাইনাস এই রুটের ভিতরে দেখো 16 কিউ স্কয়ার যোগ 4 আর স্কয়ার, 4 কমন নিয়ে নিতে পারি। 4 যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকতেছে? 4 কমন নিলে 4 কিউ স্কয়ার যোগ আর স্কয়ার থাকে। এই 4 এর উপর যদি আবার রুট চলে তাহলে কি আসবে? 4 কিউ প্লাস মাইনাস 2 ইনটু রুট ওভার 4 কিউ স্কয়ার যোগ আর স্কয়ার ডিভাইডেড বাই 2। এবার তুমি 2 দিয়ে কেটে দিতে পারো। 4 কিউ কে 2 দিয়ে কাটলে 2 কিউ প্লাস মাইনাস আর 2 কে 2 দিয়ে কাটলে 1 রুট ওভার 4 কিউ স্কয়ার যোগ আর স্কয়ার। দেখো পি কে আমি কিউ আর আর এর মাধ্যমে খুব সুন্দর ফরম্যাটে প্রকাশ করলাম। তাহলে এই পর্যন্ত লিখলে এনাফ প্রুফ। ঠিক আছে? তো প্রশ্নগুলো কি বুঝতে পারতেছো? মানে এইভাবে তোমার একটা দ্বিঘাত সমীকরণ দিবে, দিয়ে তার মূলের কিছু একটা সম্পর্ক বলবে যে মূলদের অনুপাত আর বা মূলদের অন্তর দিবে, অনুপাত দিবে কিছু দিয়ে, তারপরে বলবে যে এটা প্রমাণ করো, এটা দেখাও বা পি কে কিউ আর আর এর মাধ্যমে প্রকাশ করো। হ্যাঁ, এই জাতীয় কিছু প্রবলেম থাকবে। ঠিক আছে? একটু কনফিডেন্সের সাথে যদি এগুলো একটু প্র্যাকটিস করো 2-1 দিন, বহুপদী ইজি একটা চ্যাপ্টার, খুব সহজেই পারবা। ঠিক আছে? আচ্ছা, আর দুইটা প্রবলেম আছে। ওকে, দুইটা নাকি একটু দেখি করো। 7, 8, 9, ও সরি 3টা আছে। আরো 3টা প্রবলেম আছে, তবে খুব বেশি সময় লাগবে না। এখানে কি বলছে দেখি। এখানে বলছে যে এক্স স্কয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণ দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা, তার মূলগুলা কেমন? ক্রমিক পূর্ণ সংখ্যা। তার মানে কি হবে? মূলগুলাকে তুমি কি ধরবা বলো? একটাকে যদি তুমি আলফা বলো, আরেকটা মূলকে তুমি কি বলবা? আলফা প্লাস 1 বলতে পারো, তাই না? আলফা হলো একটা আলফা প্লাস 1। তাহলে মূলদের যোগফল ইকুয়াল টু কত আসবে? আলফা যোগ 1 ইকুয়াল টু কত আসছে? আলফা যোগ 1 ইকুয়াল টু আসবে হচ্ছে শুধু পি। তাহলে 2 আলফা ইকুয়াল টু কত আসে? পি মাইনাস 1। তাহলে আলফা ইকুয়াল টু কত আসে? পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এটা আমরা পাইলাম। আবার মূলদের গুণফল মানে কি হবে? আলফা ইনটু আলফা প্লাস 1 মূলদের গুণফল ইকুয়াল টু কি আসবে? কিউ আসবে। এবার একটা কাজ করি, আলফার মানটা এই জায়গায় বসায় দিই, তাহলে দেখবে প্রমাণটা মিলে গেছে। আলফার মান হচ্ছে পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তো বসাই দিলাম, ব্র্যাকেটের ভিতরে আবার আসবে কত? পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কিউ। পাচ্ছি কি? পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এখানে লসাগু করলে পাচ্ছি হচ্ছে পি প্লাস 1। ঠিক আছে? পি ইকুয়াল টু হচ্ছে কিউ। দেখো পি মাইনাস 1 আর উপরে হচ্ছে পি প্লাস 1। উপরে আমরা পাচ্ছি পি স্কয়ার মাইনাস 1, নিচে পাচ্ছি 4 ইজ ইকুয়াল টু কিউ। সো আমরা যদি রাইট সাইডে গুণ করে দিই পি স্কয়ার মাইনাস 1
পি স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে 4q। প্রমাণ করতে কি বলছিল? এক্স্যাক্টলি আমাদের প্রমাণটা চলে আসছে, সেটা কি পি স্কোয়ার এই 4q কে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস 4q মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এইটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল। খুবই সহজ একটা প্রবলেম ছিল, এটা তো বুঝতে পারছো কিনা? একটা ইকুয়েশন দেওয়া হয়েছিল, বলছে তার মূল দুটো হচ্ছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কেমন হবে? একটা যদি আলফা হয় তাহলে একটা তার পরের সংখ্যাটা হবে, পরের পূর্ণ সংখ্যাটা হবে ক্রমিক, সো আলফা প্লাস 1 হবে। ঠিক আছে, তাহলে মূলদের যোগফল আলফা যোগ আলফা প্লাস 1 ইকুয়াল টু পি। ওইখান থেকে আমি আলফার মানটা বের করলাম, মূলদের গুণফলের ওইখানে আমি আলফার জায়গায় বসাই দিলাম, শেষ। ওইখান থেকে আমাদের প্রমাণটা বের হয়ে আসছে। ওকে, আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। তো লাস্ট 2 প্রবলেমস নাকি আরো 3টা? আচ্ছা দেখি, এই 8 নম্বর প্রবলেমটা দেখি কি বলছে। 9x স্কয়ার যোগ 2x মাইনাস 1/3 ইন্টু পি প্লাস 2 সমীকরণ একটি মূল যদি অপরটির বর্গের সমান হয় তবে পি ইজ ইকুয়াল টু কত হবে? একটা মূল হচ্ছে আরেকটার কি বর্গের সমান, একটা মূল আরেকটার কি হবে বর্গের সমানের কথা বলছি। তাহলে একটা মূলকে যদি আমি বলি আলফা, আরেকটা মূল হবে আলফা স্কোয়ার। একটা মূলকে যদি আমি আলফা বলি, আরেকটা মূল কত হয়ে যাবে? অটোমেটিক হয়ে যাবে আলফা স্কোয়ার। ওকে, তাহলে চলো মূলদ্বয়ের যোগফলটা দেখি কত আসে। তাহলে আলফা যোগ আলফা স্কোয়ার, এটা কত আসবে দেখি বলো তো, এটা কত আসে এখানে? ইকুয়েশনটা দেখে বলো, আলফা যোগ আলফা স্কোয়ার কত হবে? -2/9। আবার আলফা ইন্টু আলফা স্কোয়ার ইজ হোয়াট? এটা হবে এই যে রাইট হ্যান্ড সাইডে যে ধ্রুবপদটা আছে, এই ধ্রুবপদ ডিভাইডেড বাই, এক্স্যাক্টলি তুমি মনে ঠিকই বলতেছো, 1/3 মাইনাস 1/3 ইন্টু পি প্লাস 2 ডিভাইডেড বাই কত? 9, এটা হবে। ওকে, তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফলটা আপাতত বের করলাম। তাহলে আমরা আলফা কিউব ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? এই মাইনাস 1/3 তো নিচে গুণ হয়ে যাবে, তো তার মানে আসবে পি প্লাস 2 ডিভাইডেড বাই -27। তাহলে এটা হচ্ছে আমাদের আলফা কিউবের ভ্যালু আসছে। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি? পি এর মানটা আমাদের বের করতে হবে। ওকে, তো এটা কিভাবে করা যায়? যে কোনো একজন জায়গা থেকে আমরা আলফার মানটা নিয়ে আমরা আরেক জায়গায় রিপ্লেস করে দিলে হয়তোবা পি এর একটা ইকুয়েশন চলে আসবে, সেখান থেকে আমরা পি এর মানটা হয়তোবা বের করতে পারবো। বাট এটাকে একটু সহজে আমরা কিভাবে করতে পারি? এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। 1 নম্বর ইকুয়েশনটাকে ঘন করি, চলো 1 নম্বর ইকুয়েশন ঘন যদি করি তাহলে আমি পাবো আলফা যোগ আলফা স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু -2/9 কিউব। যেহেতু আমি আলফা কিউবের মান জানি, তাহলে এখানে যখন যে সব জায়গায় আলফা কিউব আসবে সেখানে আমি আলফা কিউবের মানটা বসাই দিব। আলটিমেটলি আমরা পি এর মানটা বের করতে পারবো আশা করি। তো চলো দেখি কত আসে। আলফা যোগ আলফা স্কয়ার হোল কিউব কি লিখতে পারি? এ কিউব যোগ বি কিউব যোগ 3ab ইনটু a প্লাস b। ঠিক আছে, লিখতে পারি আলফা কিউব যোগ আলফা স্কয়ার হোল কিউব, তারপর কত লিখতে পারি? যোগ 3a স্কয়ার b যোগ 3ab স্কয়ার, 3a স্কয়ার b যোগ 3ab স্কয়ার, তাই না? এটা লিখতে পারি। আর এখানে আসতেছে হচ্ছে তোমার -8 ডিভাইডেড বাই 9 কিউব মানে কত? 9 স্কয়ার মানে হচ্ছে 81, আর 81 কে 9 দিয়ে গুণ করলে কত আসবে? 729। 729। ওকে, তো দেখো এবার আমাদের কাজ একদম সিম্পল। আলফা কিউবের মান তো জানি, এই যে আলফা কিউবের মান এখানে আমি আলফা কিউবের জায়গায় বসাই দিব। কত বসাই দিব? পি প্লাস 2 ডিভাইডেড বাই 27, তার বাইরে চিহ্ন হচ্ছে মাইনাস। তারপরে হচ্ছে আলফা স্কয়ার হোল কিউব, এইটাকে চাইলে আমরা লিখতে পারি আলফা কিউব হোল স্কয়ারও লিখতে পারি না, আলফা কিউব হোল স্কয়ারও লিখতে পারি না, হ্যাঁ ওইটাও লিখতে পারি। তাহলে এবার এখানেও আমরা আলফা কিউবের মানটা বসাই দিই, সেটা কত? মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড বাই 27 হোল স্কয়ার। এবার দেখো এখানে আসতে কত? 3 আলফা টু দি পাওয়ার 4 যোগ 3 আলফা টু দি পাওয়ার 5। আমি যদি এখানে
আমি এখানে যদি আলফা 5 ইজ ইকুয়াল টু -8/729, এই জায়গায় আমি একটা কাজ করতে পারি। 3 আলফা টু দি পাওয়ার 4 যোগ 3 আলফা টু দি পাওয়ার 5, তো এখানে আমি একটা কাজ করে দেখো, 3 আলফা কিউব কে কমন নিই। আলফা কিউব কে যদি কমন নেই তাহলে 3 আলফা টু দি পাওয়ার 4 থেকে পড়ে থাকবে আলফা, যোগ আলফা টু দি পাওয়ার 5 থেকে পড়ে থাকবে আলফা স্কয়ার। কেন আমি এটা কমন নিলাম? কারণ আমি আলফা কিউবের ভ্যালুও জানি, আলফা প্লাস আলফা স্কয়ারের ভ্যালু, দেখো এইখানেও আমি আলফা প্লাস আলফা স্কয়ারের ভ্যালু কিন্তু জানি। আমি চাচ্ছি আলফা গুলোকে ভ্যানিশ করতে, পুরো ইকুয়েশনটা পি এর একটা ইকুয়েশন রাখতে, সেখান থেকে আমরা পি এর ভ্যালু গুলো বের করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার টার্গেট। আচ্ছা, এবার চলো আর হয়তো 2-3 লাইন করতে হবে। এবার দেখি কত আসে। সো মাইনাস পি প্লাস 2 ডিভাইড বাই 27 যোগ পি প্লাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 27 হোল স্কয়ার। আর 3 ইনটু আলফা কিউবের ভ্যালু তো আমরা জানি কত, পি প্লাস 2 ডিভাইডেড বাই -27। সো পি প্লাস 2 ডিভাইডেড বাই -27 ইনটু আলফা প্লাস আলফা স্কয়ারের ভ্যালু তো আমরা জানি যে -2/9। সো -2/9 ইজ ইকুয়াল টু হচ্ছে -8/729। এই হচ্ছে, দেখো আমার পুরো ইকুয়েশনটা একটা পি এর ইকুয়েশন হয়ে গেছে। পুরো ইকুয়েশনটা কিসের ইকুয়েশন হয়ে গেল? পুরো ইকুয়েশনটাই এখন হচ্ছে পি এর একটা ইকুয়েশন হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে এখন এই ইকুয়েশনটা থেকে এবার আমরা হচ্ছে গিয়ে লসাগু করে ফেলতে পারি পুরো ইকুয়েশনটাকে। পুরো ইকুয়েশনটাকে চাইলে আমরা এখানে লসাগু করতে পারি। ঠিক আছে, এখানে দেখো 3 দ্বারা যদি 90 কাটে 3, আর মাইনাস দ্বারা মাইনাস কাটলে 27 ইনটু 3। ঠিক আছে, দেখো তো এই পুরো জায়গার মধ্যে যদি আমরা লসাগু করি, লসাগু পাবো হচ্ছে 27 ইনটু 27। এই পুরো জায়গার লসাগু যদি তুমি করো, তুমি লসাগু কত পাবা? লসাগু পাবো হচ্ছে 27 ইনটু 27 স্কয়ার, তুমি লসাগু পাবা। সো লসাগুটা করি, তাহলে দেখি এখানে 27 আছে, এখানে 27 স্কয়ার আছে, তাহলে তুমি এখানে পাবা -27 ইনটু পি প্লাস 2, আর এখানে 27 স্কয়ারই আছে, তার মানে এখানে পি প্লাস 2 হোল স্কয়ার। আর এখানে হচ্ছে 3 ইনটু 27 আছে, তার মানে এখানে কত আসবে? এখানে হচ্ছে আলটিমেটলি আসবে হচ্ছে তাহলে এখানে হচ্ছে 27 গেল, তাহলে 27 ইনটু 3 ইনটু 2 ইনটু পি প্লাস 2। ওকে, এগুলো -8/729। একটু বড় ক্যালকুলেশন। তো যাই হোক, এখন যদি আমরা এই জিনিসটাকে ক্যান্সেল আউট করে দিই, দাঁড়ো একটা জিনিস দেখি, 27 ইনটু 27 কত আসে? 27 ইনটু 27, দেখো 27 ইনটু 27 এর গুণফল হচ্ছে 729। তার মানে মজার ব্যাপার হচ্ছে এইটা আর এটা কেটে যাবে। ঠিক আছে, আর যদি তোমরা এই পুরো জায়গায় যদি তোমরা সিম্পলিফিকেশনটা করো, এই পুরো জায়গায় সিম্পলিফিকেশনটা করো, গুণ করবা তো -7 দিয়ে গুণ করবা, পি প্লাস 2 হোল স্কয়ার করবা, সবকিছু যদি করো, লাস্টে তোমরা আসলে যে ইকুয়েশনটা পাবা, এখানে তোমরা প্রাইমারিলি পাবা হচ্ছে -27p, তারপর হচ্ছে -54 প্লাস পি স্কয়ার প্লাস 4p প্লাস 18p প্লাস 40 ইজ ইকুয়াল টু -8। সো আলটিমেটলি পাবা হচ্ছে পি স্কয়ার মাইনাস 5p মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। ওইখান থেকে তোমরা পি এর ভ্যালু পাবা কি, পি স্কয়ার মাইনাস 6p প্লাস পি মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। মিন্স পি কমন নিলে পি মাইনাস 6 প্লাস 1 কমন নিলে পি মাইনাস 6, that means p minus 6 into p plus 1 is equal to 0. That implies p is equal to হচ্ছে 6, -1। p is equal to কত? 6, -1। তো এটাই হচ্ছে তোমাদের অ্যানসার। ওকে, তো একটু বড় একটা প্রবলেম ছিল, বড় প্রবলেমের মধ্যে ক্যালকুলেশনটা একটু বড় হয়েছে। ঠিক আছে, এই প্রবলেমটা তোমাদের হচ্ছে চট্টগ্রাম বোর্ডে আসছিল, প্রবলেম 2019 সালে, ক্যালকুলেশনটা একটু বিশাল হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পি এর ভ্যালুটা বের করে ফেলতে পারছি। ওকে, তোমরা তো ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আর একটু সহজেও চাইলে করতে পারতে। তো আশা করি প্রবলেমটা বুঝতে পারছো। আচ্ছা, তো আজকের
দিনের শেষ দুইটা প্রবলেম, হয়তো বা দুইটার জায়গায় একটা করাবো এখন, আরেকটা হয়তো বা এসডব্লিউ দিব। তো চলো দেখি 9 নম্বর কি আছে, এ ও বি বাস্তব হলে। আচ্ছা, প্রথমত কি প্রমাণ করতে বললো, বললো এ আর বি বাস্তব, এ ও বি বাস্তব হলে দেখাইতে বলছে যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলতেছে যে এই দ্বিঘাত সমীকরণের মূলগুলো বাস্তব হবে। তো প্রথমত আমাদের মূলগুলো বাস্তব হবে এই জিনিসটা প্রমাণ করতে হচ্ছে এই দ্বিঘাত সমীকরণে। দ্বিঘাত সমীকরণের মূলগুলো কখন বাস্তব হয় সেটা আমরা জানি, বি স্কোয়ার মাইনাস 4ac মানটা কি হবে, 0 থেকে যদি সর্বদা বড় দেখাইতে পারি তখন বলতে পারবো যে মূলগুলা সর্বদা বাস্তব হবে। অর্থাৎ এর বি স্কোয়ার মাইনাস 4ac কি 0 থেকে বড় দেখাইতে হবে, যদি এই জিনিসটা দেখাইতে পারি তখন আমি বলতে পারবো যে না মূলগুলা সর্বদাই বাস্তব হবে। তাহলে চলো এই ইকুয়েশনের জন্য বি স্কোয়ার মাইনাস 4ac মানটা একটু দেখা যাক। এই ইকুয়েশনের বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা দেখি আগে, তারপর দ্বিতীয় অংশের প্রমাণটা দেখো। দ্বিতীয় অংশের প্রমাণটা আশা করি সহজ হবে। কি বলছে, সমীকরণ একটি মূল অপরটি দ্বিগুণ, তাহলে একটা আলফা হলে আরেকটা বিটা হবে। আচ্ছা, এই অংশটুকু আমি স্কিপ করে নিলাম, এটা মনে হয় তোমরা পারবে। মূলগুলা বি স্কোয়ার মাইনাস 4ac মানটা তোমরা দেখাবা, বি স্কোয়ার মাইনাস 4ac টা 0 থেকে বড় এই জিনিসটা তোমরা দেখাবা, ঠিক আছে? 0 থেকে বড় এটা দেখাইলে হচ্ছে প্রবলেমটা প্রুফ হয়ে যাবে, প্রথম অংশটুকু। দ্বিতীয় অংশটুকু আমি করে দিই। দ্বিতীয় অংশটুকু কি বলছে, যদি সমীকরণের একটি মূল অপরটি দ্বিগুণ হয়, সমীকরণের একটি মূল যদি আলফা হয় তাহলে অপরটি কত হবে, 2 আলফা হবে। একটি মূল যদি অপরটি দ্বিগুণ হয় তাহলে প্রমাণ করো যে a ইজ ইকুয়াল টু 2b এবং 4a ইজ ইকুয়াল টু হচ্ছে 11b। তাহলে একটা হলো আর অপরটার দ্বিগুণ, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ধরে নিতে হবে। ধরে নিলাম, তার মানে মূলদের যোগফল কি হবে, আলফা যোগ 2 আলফা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি ইকুয়েশনটা থেকে, আমরা লিখতে পারি আলফা যোগ 2 আলফা ইজ ইকুয়াল টু এই যে x এর সহগ অর্থাৎ 2 ইনটু a প্লাস b ডিভাইডেড বাই x স্কয়ার সহগ হচ্ছে 2b, তার আগে চিহ্ন হচ্ছে মাইনাস, দ্যাট মিন্স 3 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই b, আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই 3b, এটা পাইলাম। আবার মূলদের গুণফলটা বের করি চলো। সো মূলদের গুণফল ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, 2 আলফার সাথে আবার আলফাকে গুণ করব, এই ইকুয়াল টু কত হবে, ধ্রুবপদ হচ্ছে 3a মাইনাস 2b, ধ্রুবপদ হচ্ছে 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b, তাহলে 2 আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b, তাহলে আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 4b। এবার একটা কাজ করব, এই ইকুয়েশনের মধ্যে যে আলফা স্কয়ার যে ইকুয়েশনটা পাইলাম, আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 4b, জাস্ট এখানে আমি আলফার মানটা একটু রিপ্লেস করে দিই, প্রমাণটা মিলে যাবে। আলফা মানটা রিপ্লেস করলে প্রমাণটা মিলে যাবে। আলফা ইজ ইকুয়াল টু কত, a প্লাস b ডিভাইডেড বাই 3b মাঝখানে হচ্ছে মাইনাস, তার মানে হচ্ছে মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই 3b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 4b। ঠিক আছে, তাহলে চলো এই কাজটা করি। সো হোল স্কয়ার করলে কত পাচ্ছি, এখানে উপরে পাচ্ছি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে পাচ্ছি হচ্ছে 3b হোল স্কয়ার মানে হচ্ছে 9b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 4b। সো 4b দিয়ে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কত পাচ্ছি এখানে, আচ্ছা এখান থেকে একটা কাজ করি, b কেটে দিই, তাহলে আমি পাচ্ছি a স্কয়ার যোগ 2ab যোগ b স্কয়ার ডিভাইডেড বাই 9b ইজ ইকুয়াল টু 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 4। দেখো আর এক লাইন লাগবে প্রমাণটা মিলতে, সো আমি 4 দিয়ে যদি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করি আমি পাবো 4a স্কয়ার যোগ 8ab যোগ 4b স্কয়ার, আর 9b যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি আমি পাবো হচ্ছে 27ab মাইনাস 18b স্কয়ার। ঠিক আছে, সবাইকে আমি এক পাশে নিয়ে আসি, পাবো 4a স্কয়ার আর মাইনাস 18b স্কয়ার, এখানে আসলে হবে 22b স্কয়ার, আর 27ab যদি এই পাশে আসে তাহলে কত হবে, মাইনাস 19ab ইকুয়াল টু 0। দেখো এই জিনিসটাকে চাইলে আমি একটু মিডল টার্ম করতে পারি এইভাবে, 4a স্কয়ার মাইনাস 11ab মাইনাস 8ab প্লাস 22b স্কয়ার ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন যদি আমি এখান থেকে কত কমন যায়, এখান থেকে যদি আমি a কমন নিই, a যদি কমন নিই আমি পাচ্ছি হচ্ছে কত, 4a মাইনাস 11b। আবার সিমিলার হইতে এই দুইজন জায়গাতে কত কমন, এখানে b কমন যায় আর হচ্ছে
টু কমন দেয়, টু বি যদি কমন নেই আমি পাচ্ছি হচ্ছে 4a মাইনাস 11b ইকুয়াল টু 0। দ্যাট মিনস a মাইনাস 2b ইন্টু 4a মাইনাস 11b ইকুয়াল টু 0, হেন্স proves our problem. So 4a minus 11b is equal to 0. So a is equal to 2b, এটা প্রমাণ ছিল একটা, আর 4a is equal to 11b এটাও আরেকটা প্রমাণ ছিল। তো এই দুইটাই কিন্তু প্রমাণ হয়ে গেল। ওকে, সো এই দুইটা হচ্ছে প্রমাণ ছিল, তো এই দুইটাই প্রমাণ হয়ে গেল। সো আজকে আর আমি কোনো প্রবলেম আর করলাম না, যদি সময় হয়ে গেছে তোমাদের জন্য এই প্রবলেমটা এইচডব্লিউ থাকলো, সবাই একটু চেষ্টা করো, যে পারবা সে হচ্ছে, যে পারবা গ্রুপে এটা সলিউশন দিয়ে দিবে। ঠিক আছে, এই প্রবলেমটা যে পারবা করে গ্রুপের মধ্যে সলিউশন দিয়ে দিও। সো আমাদের মোটামুটি 50% এর বেশি শেষ হয়ে গেছে আমাদের বহুপদী চ্যাপ্টারে। আরো কিছু প্রবলেম আছে, ত্রিঘাত সমীকরণের কিছু ছোটখাটো প্রবলেম আছে, সাধারণ মূল রিলেটেড কিছু প্রবলেম আছে, ওগুলো নেক্সট দুইটা ক্লাস নিলে আমাদের বহুপদী চ্যাপ্টারটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি ক্লাসটা এখানে শেষ করি। ওকে, আল্লাহ হাফেজ তাহলে।